হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই প্রোগ্রাম সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সি টাইপ কনভার্সন সম্বন্ধে। চলুন আমরা দেরি না করে শুরু করি। টাইপ কনভার্সন কি? টাইপ কনভার্সন হলো এমন একটা টেকনিক যার সাহায্যে আমরা যে কোনো ডেটা টাইপকে আমরা ধরুন ইন্টিজার থেকে ফ্লোটে যে কোনোভাবে কনভার্ট করতে পারি। কখনো কখনো আমাদের একটি নির্দিষ্ট ডেটা টাইপের মানকে অন্য টাইপে রূপান্তর করা খুব প্রয়োজন হয়ে পড়ে। এই প্রক্রিয়াকেই মেইনলি বলা হয় টাইপ অফ কনভার্সন। যেমন ইন্টিজার ভ্যালুকে যদি আপনি ফ্লোটে রূপান্তর করতে চান বা ফ্লোটের ভ্যালুকে যদি ইন্টিজার ভ্যালুতে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটা বা এই টেকনিকটা ইউজ করে থাকি। কনভার্সনের প্রকারভেদ। কনভার্সনের প্রকারভেদ আসলে দুই ধরনের। এটি হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, এক্সপ্লিসিট কনভার্সন। এটি মেইনলি ইমপ্লিসিট কনভার্সনে এটি কম্পাইলার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, প্রোগ্রামের আলাদাভাবে কিছু করা লাগে না। আর এক্সপ্লিসিট কনভার্সনে এটি প্রোগ্রামের দ্বারা ম্যানুয়ালি করা হয়। যখন নির্দিষ্ট কোনো ডেটা টাইপ বা কাস্টের প্রয়োজন পড়ে তখন এটি করা হয়। অপ্রকাশ্য বা স্বয়ংক্রিয় রূপান্তর বা ইমপ্লিসিট কনভার্সন ইন সি। এটি কিভাবে কাজ করে? যখন আপনি একটি ডেটা টাইপকে অন্য একটি ভেরিয়েবলে অ্যাসাইন করবেন, কম্পাইলার অটোমেটিক এটিকে কনভার্ট করবে। যেমন ধরুন আপনি ফ্লোট একটি ডেটা নিয়েছেন, তো ফ্লোটের ভ্যালুটি আপনি মানে দশমিকের একটি সংখ্যা আপনি নিয়েছেন, যেখানে আপনার দশমিকের নয়ের পরে আর কোনো দশমিকের কোনো পয়েন্টের কোনো অপশন নেই। যে অংশটা হইতে পারে হচ্ছে আপনার 0.0000, বাট আপনার কোনো সংখ্যা নাই। আউটপুট যদি আপনি ফ্লোটে যদি আপনি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আউটপুট আসবে 9.0000000 সামথিং। কারণ আপনি কিন্তু ইন্টিজার নিলেও আপনার ভ্যালুটি কিন্তু শো করছেন হচ্ছে ভ্যালুটি আপনি নিয়েছেন কিন্তু ফ্লোটে। অটোমেটিক কনভার্সনের যে ঝুঁকিটা থাকে, অজান্তেই ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে। বড় টাইপ বা ছোট টাইপ যেমন ফ্লোট বা ইন্টিজারে কনভার্ট করলে পরের অংশ হারিয়ে যায়। যেমন ধরুন এখানে আমরা 9.99 এই সংখ্যাটি যদি আমরা ইন্টিজারে মানে এটি তো একটি ফ্লোট সংখ্যা, তো ফ্লোট সংখ্যাটিকে যদি আমরা ইন্টিজারে যদি আমরা কনভার্ট করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আপনার 0.99 অটোমেটিক্যালি হারিয়ে যাবে। এক্ষেত্রে বড় ধরনের ভুল হইতে পারে বা যে কোনো ক্যালকুলেশনের সমস্যা দেখা দিতে পারে। পূর্ণ সংখ্যা ভাগের সমস্যা। ভুল পদ্ধতি। 5/2 ক্যালকুলেট করলে রেজাল্ট হবে 2, কারণ সংখ্যা দুটোই ইন্টিজার। এমনকি যদি আপনি রেজাল্ট ফ্লোট ভেরিয়েবলেও রাখেন, তবুও আউটপুট আসবে 2.0000। সমাধান। সঠিকভাবে এই ফলাফলটি আমাদের জন্য যদি শিখতে হয় তাহলে এক্সপ্লিট কনভার্সন শিখতে হবে। মানে কিভাবে আপনি ইউজার কিভাবে কাজ করবে এইটি ভাগের সিস্টেমটা ইউজারের জানতে হবে। টাইপ কাস্টিং বা এক্সপ্লিসিট কাস্টিং। হাতে কলমে রূপান্তর, সিনট্যাক্স এবং সঠিক ফলাফল। যদি আপনি হাতে কলমে রূপান্তর করেন এবং সিনট্যাক্সটা জানেন, তো সেক্ষেত্রে আপনার ফলাফলটা 5/2 যদি করেন প্লট দিয়ে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার রেজাল্টটি 2.5ই আসবে। ইমপ্লিসিট বনাম এক্সপ্লিসিট কনভার্সন। এটি কিভাবে হয়? কম্পাইলার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে হয় ইমপ্লিসিট কনভার্সনে, আর এক্সপ্লিসিট কনভার্সনে প্রোগ্রামার ম্যানুয়ালি এটি করে থাকে। ইমপ্লিসিট কনভার্সনে ডেটা হারানোর ভয় থাকে, এক্সপ্লিসিট কনভার্সনে প্রোগ্রামারের পূর্ণরূপ নিয়ন্ত্রণ থাকে, তাই ডেটা হারানোর ভয়টা থাকে না। ব্যবহার। ইমপ্লিসিট কনভার্সনের ব্যবহার সাধারণত অ্যাসাইনমেন্টে করা হয়। অন্যদিকে এক্সপ্লিসিট কনভার্সনের ব্যবহারটি আমরা বিভিন্ন জটিল গাণিতিক হিসাব বা ভাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অন্যদিকে এক্সপ্লিসিট কনভার্সনে আমরা জটিল গাণিতিক হিসাব বা ভাগের ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি। সঠিক কনভার্সন জানা না থাকলে আপনার প্রোগ্রামের একটি ছোট ভুল বড় ধরনের লজিক্যাল এরর তৈরি করতে পারে। তো কোডিং করার সময় ডাটা টাইপের দিকে নজর দিন। আপনার এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।